ইলেকশন করার ব্যাপারে তারা কেমন জানি ঢিমা তালে কাজ করছে। যেরকম আমরা সিসিটিভির কথা বলেছি, সিসিটিভি অবশ্যই থাকা দরকার, কিন্তু আমাদের এই জিনিসটা তোরা মনে রাখতে হবে যে আমাদের দেশে সিসিটিভি লাগালেই যে কাজ হবে তা কিন্তু নয়। কারণ আমরা অনেক সময় গেছি যে আমাদের ডিজিটাল বাংলাদেশে বেশিরভাগ সময় বেশিরভাগ অফিসে গেলে বলে সার্ভার ডাউন। তো সার্ভার ডাউন হলে পরে সিসিটিভি লাগিয়ে কোনো ইয়ে হবে না, কাজ হবে না। ওই সার্ভারগুলি ঠিক থাকবে কিনা সেটার জন্য কিন্তু আপনার ইলেকশন কমিশনের উদ্যোগ নিতে হবে। আর একটা জিনিস ইলেকশন কমিশন উদ্যোগ নিতে হবে যেটা আমাদের নির্বাচনের ফলাফলকে বদলে দিতে পারে, সেটা হলো এআই এর ব্যবহার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারে আপনার ইলেকশন রেজাল্ট যে পরিবর্তিত হয়, সেটা আমরা আমেরিকার যে আপনার যখন প্রথমবার ট্রাম্প যখন জেতে তখন আমেরিকাতে একটা সরহল পড়ে গেছিল যে পুটিন ওই আপনার ইলেকশনকে ইয়ে করার চেষ্টা করেছে এবং সাফল্য হয়েছে। সেটা নিয়ে আমেরিকানরা এখন কাজ করে সেটা তারা অ্যারেস্ট করার চেষ্টা করছে। তো আজ আমরা যে দুনিয়াতে বাস করি এখন সেটা হলো টেকনোলজি দিয়ে চলে। এই টেকনোলজির ব্যাপারে কিন্তু প্রযুক্তির ব্যাপারে আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত। সুতরাং আমি আশা করেছিলাম যে ইলেকশন কমিশন আপনার ভীষণভাবে এই ব্যাপারে সেল স্থাপন করে তাদের লোকজনকে প্রশিক্ষিত করে এই এআই এর ব্যবহার অথবা সিসিটিভির সার্ভার ডাউন হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এগুলির ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন, কিন্তু তারা নেননি বলে আমার মনে হয়। এবং ইলেকশন রেজাল্ট আপনার আগেকার যুগের ধারণাতে আমরা যেটা মনে করি যে আপনার পোলিং স্টেশন দখল করবে, এজেন্টকে ঢুকতে দেবে না, এগুলির চাইতে বড় এখন হয়ে গেছে আপনার প্রযুক্তির ব্যবহার। লাস্টলি আমি যে কথাটা বলবো, জনাব তারেক রহমান দেশে এসেছেন, আমরা সবাই স্বাগত জানাই। তিনি আসার পরে আমি মনে করছি যে নির্বাচনের সম্বন্ধে আমাদের যে একটা ভয় ছিল যে আপনার নির্বাচনটা আপনার হবে কি হবে না একটা আশঙ্কা, সেটা আপনার আমাদের অনেকটা দূরীভূত হয়েছে। কিন্তু যে জিনিসটা হয়েছে, ওনাকে সম্বর্ধনা দিয়েছে অবশ্যই তার পার্টির লোকরা দিবে, কিন্তু আমাদের সরকার যেভাবে তাকে সম্বর্ধনা জানিয়েছে সেটাতে লেভেল প্লেইং ফিল্ড কতটা তৈরি হবে বলে আমি জানি না। কারণ যদি আপনার ভোটাররা যারা ইলেকশন করবে, নট ভোটার, তারা ব্যুরোক্রেসি বা পুলিশ যারা ইলেকশনের আপনার আইন শৃঙ্খলা ইত্যাদির কাজে থাকবে, তারা যদি মনে করে, তাদের মনে যদি এই ধারণাটা চলে আসে যে এরাই সরকার গঠন করবে, তখন কিন্তু তারা আপনার বায়াসড হয়ে যাবে। তারা তখন চাইবে যে বলে না যে যেদিকে বৃষ্টি পড়ে সেদিকেই ছাতা ধরা, ওইরকম একটা মনোভাব তাদের ভিতরে চলে আসবে। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে কিনা আমি জানি না, এটার জন্য ভীষণভাবে দরকার। আর্মস রিকভারির কথা হয়েছে, আপনার বর্ডার দিয়ে স্রোতের মতো আর্মস আসতেছে, সেই ব্যাপারে কোনো রকম পদক্ষেপ সরকার গ্রহণ করেন নাই। আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তার মধ্যে এরকম একটা ইনএফিশিয়েন্ট স্বরাষ্ট্রমন্ত্রী এতদিন পর্যন্ত থাকার পরেও এতদিন রেখেছিলেন প্রফেসর ইউনূস, এটাই বড় আশ্চর্যের কথা। আর এটা হলো শেষ কথা যে আপনার বিদেশি শক্তিরা নিশ্চয় আমাদের এখানে চাইবে, অ্যাকসেপ্টিং একটা বিদেশি শক্তি। আমি ওয়েস্টার্ন পাওয়ারের কথা বলেছি, যে না এখানে এক ভদ্রলোক বলেছেন যে আমাদের ইনভেস্টমেন্ট দিস অ্যান্ড দ্যাট, এগুলি অনেক অংশে নির্ভর করবে আমাদের এখানে আপনার একটা ক্রেডিবল ইলেকশন হয় কিনা। কিন্তু দুঃখের বিষয় হলো যেহেতু আমরা জনগণ সংঘবদ্ধ না, আমাদের পলিটিক্যাল পার্টিগুলির কমিটমেন্ট নাই, খালি ক্ষমতায় যাওয়ার জন্য যারা রাজনীতি করে, সেখানে এই বিদেশি শক্তিগুলি সবসময় চেষ্টা করে যে অন্যরকম একটা সরকারকে আমরা বসাবো যারা আমাদের কথা চলবে।